ডিয়ার ইংলিশ লার্নার্স, ঠিক এইরকম একাধিক নাউন দ্বারা যুক্ত সাবজেক্ট বিশিষ্ট সেন্টেন্সের ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রায় ভুল করে থাকি। আজকে আমরা ঠিক এইরকম সেন্টেন্সের অর্থাৎ একাধিক ওয়ার্ড ভার্বটি কি হবে তা শিখতে চলেছি। সেন্টেন্সটি লক্ষ্য করি, দ্য ম্যাঙ্গোস ইন দ্য ব্যাগ ইউ গেভ মি ইয়েস্টারডে ওয়াজ অথবা ওয়ার গ্রিন। অর্থাৎ গতকাল তোমার দেওয়া ব্যাগের আমগুলি ছিল কাঁচা। এই সেন্টেন্সটির মধ্যে এখানে কিন্তু মূল ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। কেমন করে? গতকাল তোমার দেওয়া ব্যাগের আমগুলি ছিল, এখানে ভার্বটা হচ্ছে ছিল, এটা বি ভার্ব। তাহলে যদি এটি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার, ভার্বের পূর্বে আমরা ব্যবহার করে থাকি ভার্বের পূর্বে সাবজেক্ট, ভার্বের পূর্বে সাবজেক্ট। তাহলে এটি ভার্ব হলে এই পুরো ওয়ার্ডগুলি মিলে একটি সাবজেক্ট হয়েছে। দ্য ম্যাঙ্গোজ ইন দ্য ব্যাগ ইউ গেভ মি ইয়েস্টারডে, এই শব্দগুচ্ছ একটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আর এই রকম একাধিক নাউন বিশিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটি কিভাবে নির্ণয় করব আমরা? আজকের টপিকটি মূলত হেড ওয়ার্ড নির্ণয়। হেড ওয়ার্ড মূল শব্দ। এখন আমাদের জানতে হবে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা যে তিনটি টার্ম আমাদের জানতে হয়, সেই তিনটি টার্ম হচ্ছে কম্পাউন্ড নাউন, হেড ওয়ার্ড, ভার্ব। এখন কম্পাউন্ড নাউন, দুই বা ততোধিক নাউন মিলে যদি একটি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে, তাহলে সেই নাউন সমষ্টিকে কম্পাউন্ড নাউন বলা হয়। তাহলে দ্য ম্যাঙ্গোজ ইন দ্য ব্যাগ ইউ গেভ মি ইয়েস্টারডে, এটা একটি কম্পাউন্ড নাউন, কারণ এখানে ম্যাঙ্গোজ একটা নাউন, ব্যাগ একটা নাউন, এখানে দুটি নাউন রয়েছে, ইউ প্রনাউন রয়েছে, ইয়েস্টারডে একটি অ্যাডভার্ব রয়েছে। এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ম্যাঙ্গো সাবজেক্ট হিসেবে বসতে পারে, ব্যাগ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ইউ সাবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। তো এই ক্ষেত্রে আমরা ভার্বটি ওয়াজ লিখব নাকি ওয়ার লিখব? আমরা যে নিয়মটি পড়েছি তা হলো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি নির্বাচিত হয়ে থাকে, হেড ওয়ার্ড অনুযায়ী। তাহলে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্বটি ভুল করে থাকি তা হলো হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড মানে কি? মূল শব্দ। অর্থাৎ একটি কম্পাউন্ড নাউনের মধ্যে যে শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে শব্দটি ছাড়া নাউনটি সাবজেক্ট হিসেবে বসতে পারে না, সেই নাউনটিকে বলবো আমরা হেড ওয়ার্ড। আর এরকম সেন্টেন্সের ক্ষেত্রে সেই হেড ওয়ার্ড অনুযায়ী আমরা ভার্বটি নির্ণয় করে থাকবো। তাহলে এই কম্পাউন্ড নাউনটির মধ্যে হেড ওয়ার্ড কোনটা? এক্ষেত্রে আমরা দুইটি সহজ সরল নিয়ম অনুসরণ করব। নাম্বার 1, যে নাউনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি আমাদের হেড ওয়ার্ড হবে। যে নাউনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাউন কোনটা? এই গুরুত্বপূর্ণ নাউনটি জানার আগে আমরা একটু এই অতিরিক্ত ক্লজটি সম্বন্ধে জেনে নেই। দ্য ম্যাঙ্গোস ইন দ্য ব্যাগ ইউ গেভ মি ইয়েস্টারডে, এই যে ইউ গেভ মি ইয়েস্টারডে, এটি একটি অতিরিক্ত তথ্য প্রদানকারী ক্লজ, সাবজেক্ট ভার্ব যেহেতু রয়েছে। এই ক্লজটি এখানে মুখ্য বিষয় নয়, কারণ ইউ এর পরে গেভ ভার্ব রয়েছে। এখানে ইউটি যদি সাবজেক্ট হয়, গেভ এখানে ভার্ব রয়েছে। তাহলে এই ইউ গেভ মি এটা কোনো এখানে বিষয় নয়, আমরা এটা লিখতে পারি দ্য ম্যাঙ্গোজ ইন দ্য ব্যাগ দ্যাট ইউ গেভ মি ইয়েস্টারডে। দ্যাট ইউ গেভ মি, এখানে সাবজেক্ট ইউ পেয়েছি, গেভ ভার্ব পেয়েছি, এটা কোনো ম্যাটার না। তাহলে এখানে ম্যাঙ্গোস নাকি ব্যাগ কোনটি সাবজেক্ট হবে? আমরা এই যে ওয়াজ অথবা ওয়ার কোনটা লিখব? যদি ব্যাগকে অনুসরণ করি তাহলে এখানে হওয়ার কথা ওয়াজ, আর যদি ম্যাঙ্গোসকে অনুসরণ করি তাহলে এখানে হওয়ার কথা ওয়ার। কোনটা সঠিক করব? এখন এই দুটি নাউনের মধ্যে আমাদের জানতে হবে যে কোন নাউনটি মুখ্য, কোন নাউনটি ছাড়া বাক্যটি পরিপূর্ণ নয়। সহজ কথা বলতে পারি দ্য ম্যাঙ্গোজ ইন দ্য ব্যাগ ওয়াজ অথবা ওয়ার গ্রিন, ব্যাগের আমগুলি ছিল কাঁচা। যদি আমরা ম্যাঙ্গোসটাকে বাদ দেই, এটা বাদ দিলাম, ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে ছিল কাঁচা, অর্থ দাঁড়াচ্ছে ব্যাগের মধ্যে ছিল কাঁচা, এটা কোনো সেন্টেন্সই হলো না। যদি ইন দ্য ব্যাগ বাদ দিয়ে দেই, তাহলে আমরা যদি বলি দ্য ম্যাঙ্গোস ওয়াজ অথবা ওয়ার গ্রিন, আমগুলি ছিল কাঁচা, তাহলে দেখা গেল এই ম্যাঙ্গোসটা যদি সাবজেক্ট হিসেবে নেওয়া হয় তাহলে সেন্টেন্সটি পূর্ণ মনোভাব প্রকাশ করলো, তখনই সেন্টেন্স হলো। কিন্তু ব্যাগকে সাবজেক্ট হিসেবে ধরলে এটি কোনো অর্থ প্রকাশ করছে না, বিধায় সেটি সেন্টেন্স নয়। তাহলে সহজ নিয়ম জানলাম যে যে ওয়ার্ডটি ছাড়া বাক্য সম্পন্ন হয় না, অর্থ প্রকাশ করে না, সেটি হেড ওয়ার্ড। নাম্বার 2,
এটি সবচেয়ে ইজি এবং এটি অতি তাড়াতাড়ি আমরা চিহ্নিত করতে পারবো। কি, এই যে ফ্রেজটি রয়েছে দ্য ম্যাঙ্গোস ইন দ্য ব্যাগ, এই ফ্রেজটিকে যদি আমরা বাংলা করি, বাংলা করলে সবার শেষে যে ওয়ার্ডটি দাঁড়াবে সেটিই হবে হেড ওয়ার্ড। আর এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি হবে। তাহলে দ্য ম্যাঙ্গোস ইন দ্য ব্যাগ অর্থাৎ ব্যাগের আমগুলি, থলের আমগুলি, শেষে যে ওয়ার্ডটি আসতেছে সেটা হচ্ছে আমগুলি। তাহলে এখানে হেড ওয়ার্ড হচ্ছে এখানে আমগুলি, ম্যাঙ্গোস। এখানে যদি এখন এই ম্যাঙ্গোসটা যদি সাবজেক্ট হয় তাহলে এই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটি নির্ণয় করব। ব্যাগ এখানে সাবজেক্ট নয়, হেড ওয়ার্ড নয়, এখানে হেড ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গোস, এটাই হচ্ছে আমাদের হেড ওয়ার্ড। এখন ম্যাঙ্গোসটি কিন্তু এখানে প্লুরাল আছে, ম্যাঙ্গোস, এটি প্লুরাল থাকার কারণে ভার্বটিও আমরা প্লুরাল করব। এটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও আমরা সিঙ্গুলার করব। তাহলে হেড ওয়ার্ড নির্ণয়ের আমরা দুইটি পন্থা জানলাম। নাম্বার 1, যে ওয়ার্ডটি ছাড়া অর্থ পরিপূর্ণ হয় না সে ওয়ার্ডটি হেড ওয়ার্ড। নাম্বার 2, কম্পাউন্ড নাউনটিকে বাংলা করলে সবার শেষে যে ওয়ার্ডটি দাঁড়াবে সেটি হেড ওয়ার্ড, এবং এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেড ওয়ার্ড অনুযায়ী আমরা ভার্বটি নির্ণয় করে থাকবো। তাহলে এক্ষেত্রে আমরা যে ম্যাঙ্গোস এটা প্লুরাল হওয়ার কারণে আমরা সঠিক লিখবো ওয়ার। দ্য ম্যাঙ্গোস ইন দ্য ব্যাগ ইউ গেভ মি ইয়েস্টারডে ওয়ার গ্রিন। তোমার দেওয়া গতকালের ব্যাগের আমগুলি ছিল কাঁচা, কাজে এখানে ওয়ার করলাম। নেক্সট আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, দ্য কালার অফ আর আইস ইস অথবা আর ব্লু, তার চোখগুলির রং ছিল নীল। এখানে এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, এখানে দুটি নাউন রয়েছে, কালার একটি, আইস একটি। আইসটি প্লুরাল কিন্তু কালারটি সিঙ্গুলার। ভার্ব এখানে দেওয়া আছে ইস এবং আর, সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা যদি আইসটাকে ধরে নেই তাহলে সে অনুযায়ী ভাবটা হওয়ার কথা আর, আর যদি আমরা কালারটাকে ধরে নেই সে অনুযায়ী ভাবটি হওয়ার কথা ইজ। কিন্তু আমাদের নিয়ম হলো এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্বাচিত হয়। হেড ওয়ার্ড নির্ণয় করব, যেটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, 1 নম্বর যেটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেটা। নাম্বার 2, বাংলা করলে সবার শেষে যেটা দাঁড়ায়। যদি আমরা ওভার আইসটাকে বাদ দিই, যদি কালারটাকে বাদ দিয়ে দিই, যদি বলি ওভার আইস, তার চোখগুলির ছিল নীল, তার চোখগুলির ছিল নীল। চোখগুলির কি আমরা কিন্তু মনোভাব প্রকাশ করতে পারছি না, চোখগুলির কি। তাই ওভার আইস ইজ অথবা আর ব্লু এটি অর্থ প্রকাশ করছে না, বিধায় এটিকে আমরা সেন্টেন্স বলতে পারছি না। কিন্তু যদি বলি দি কালার ইজ অথবা আর ব্লু, রংটা ছিল ব্লু, তাহলে রংটি ছাড়া এই সেন্টেন্সের বাক্য সম্পন্ন হচ্ছে না, বিধায় এই কালারটা হচ্ছে এখানে হেডওয়ার্ড। বাংলা করি দি কালার ওভার আইস অর্থাৎ তার চোখগুলির রং, চোখগুলির রং, এই রং কথাটি শেষে আছে বিধায় এটি হেডওয়ার্ড। আর রঙের জন্য নিয়ে যাবো আমরা কালার, কালারটি এখানে সিঙ্গুলার অবস্থা আছে, কালার্স নয়, যেহেতু কালারটি সিঙ্গুলার ভার্বটিও আমরা সিঙ্গুলার করব। আর এটার জন্য এখানে সঠিক ভার্ব ব্যবহার করব ইজ, আর নয়। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি নির্বাচিত হবে। কম্পাউন্ড নাউন বলতে 2 বা ততোধিক নাউন মিলে একটি নাউনের কাজ করলে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসলে সেই নাউন সমষ্টিকে কম্পাউন্ড নাউন বলা হয়। আর এই কম্পাউন্ড নাউনের মধ্যে একটি হেড ওয়ার্ড রয়েছে, সেই হেড ওয়ার্ড অনুযায়ী ভার্বটি নির্বাচিত হবে। হেড ওয়ার্ডটা কেমন করে নির্ণয় করব? সমস্ত কম্পাউন্ড নাউনটিকে বাংলা করলে সবার শেষে যে ওয়ার্ডটি দাঁড়াবে সেটি হেড ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটি ছাড়া সেই কম্পাউন্ড নাউনটি অর্থ প্রকাশ করতে পারে না, সেই ওয়ার্ডটিকে আমরা হেড ওয়ার্ড বলবো। So thank you very much for watching my video. If you have learned something from my video, please subscribe it. Thank you.